আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো যারা ঢাকা থেকে বাসে করে মাওয়া যেতে চান, কিভাবে যাবেন সম্পূর্ণ তথ্য রয়েছে এই ভিডিওতে। দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে চলে যাই মূল ভিডিওতে। তো প্রথমে আমরা ঢাকার গুলিস্তানের ফুলবাড়িয়া বাস কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করি। এক্ষেত্রে ঢাকা থেকে পদ্মা ব্রিজ পর্যন্ত ভাড়া নিয়েছে ১০০ টাকা। তো বন্ধুরা, গুলিস্তান থেকে মাওয়া যাওয়ার জন্য বিভিন্ন কোম্পানির বাস এখানে রয়েছে, কিন্তু আমরা উঠেছিলাম বসুমতী বাসে। যদিও বাসটি অত ভিআইপি নয়, কিন্তু দেখুন ঘোড়ার গতিতে গ্রিনল্যান্ডকে পার করে চলে যাচ্ছে। তো এইখানে একটা জিনিস আপনাকে খুব লক্ষ্য রাখতে হবে, ব্রিজের আগে খানবাড়ি স্টেশন রয়েছে, এখানে আপনি নেমে যেতে হবে। যদি না নামেন তাহলে আপনাকে পদ্মা সেতুর উপর দিয়ে ও পারে চলে যেতে হবে, কিন্তু ও পারে গেলে আপনার ওইখানে দেখার মতো কিছুই নেই। এই যে দেখছেন এই পার্টটাতেই এদিকে সব মাওয়ার যত রিসোর্ট দেখার মতো জিনিস। তো যাই হোক, খানবাড়ি বাস সিস্টেম নামার পরে আপনাকে অটো করে মাওয়া ঘাটে যেতে হবে। এক্ষেত্রে নতুন ঘাট রয়েছে, পুরান ঘাট রয়েছে, আপনি অবশ্যই পুরান ঘাটের কথা বলবেন। আর আমরা দুজন ছিলাম, তাই অটো ভাড়া নিয়েছিল ৫০ টাকা। তো বন্ধুরা, মাওয়া ঘাটে ঢোকার শুরু হলে আপনি দেখতে পাবেন এই সুন্দর রেস্টুরেন্টটি, যা হোটেল ইলশা নামে পরিচিত। দেখতে খুবই চমৎকার, খুবই সুন্দর। তো ফাইনালি আমরা পদ্মা পাড়ে চলে এসেছি। একবারে কাছ থেকে পদ্মা নদী দেখা যাচ্ছে এখান থেকে। তো একটা কথা বলে রাখি, আমরা এখানে এসে যা বুঝতে পারলাম, অধিকাংশ মানুষ এখানে রাত্রেবেলা ঘুরতে আসেন, কিন্তু যারা ফার্স্ট টাইম যাচ্ছেন অথবা কাছ থেকে পদ্মা সেতু দেখতে চান, তারা অবশ্যই দিনের বেলা যাবেন, কারণ ট্রলারগুলা দিনের বেলাতেই চলাচল করে, রাতে চলে না। তো বন্ধুরা, মাওয়ার মূল আকর্ষণই হচ্ছে ইলিশ খাওয়া। তো আমরা একটা দোকানে চলে আসলাম, এখান থেকে এই মাছটি ৩৫০ টাকা দিয়ে ক্রয় করলাম। এই ভাইয়াটা আমাদের সামনে মাছ কেটে ভাজি করে দিবে। তো এই ক্ষেত্রে কিছু অভিজ্ঞতার কথা আপনাদের সাথে শেয়ার করে রাখি। মাছ কেনার ক্ষেত্রে খুবই সাবধান থাকবেন। ২ রকমের ইলিশ হয়, যেটা পদ্মার ইলিশ, একটু খেয়াল করবেন। প্লাস দামটা প্রথমে ওরা অনেক চড়া দাম চাইবে, আপনি একটু ভালোভাবে মূল্যমূল্য করে নেবেন যাতে আপনার পোষায়। তো বন্ধুরা, মাছ ভাজি হয়ে গিয়েছে, এবার খাওয়ার পালা। টেবিলে চলে এসেছে মাছ এবং ভর্তা। বলে রাখি, মাছের লেজটা দিয়ে ভর্তাটা বানিয়ে দিয়েছে। ভর্তাটা এত মজা হয়েছিল যা বলার বাইরে। আমি আরও কয়েকজন থেকে ভর্তার গুণগান আগেই শুনেছিলাম, তাই ভর্তার প্রতি আমি খুব আকর্ষণ রয়েছিল যে ভর্তাটা কেমন হয়। খেয়ে দেখলাম দারুণ হয়েছে। আমার মামতো ভাই দেখেন খেয়ে তো অবাক। তো বন্ধুরা, এই ভিডিওটা দেখে যদি কখনো মামাতে ভর্তা ইলিশ খেতে আসেন, কেমন হয় কমেন্ট বক্সে জানাবেন। তো খাওয়া দাওয়া শেষে আমরা একটু ঘুরে ঘুরে দেখলাম কি কি রয়েছে এই পদ্মা পাহাড়ে। বিভিন্ন রকমের আইসক্রিম এখানে পেয়ে যাবেন, পান পেয়ে যাবেন, প্রচুর পরিমাণে পানের দোকান রয়েছে এখানে। তো বন্ধুরা, কেমন লাগছে আমাদের এই ভিডিওটি? এখানে পুরো বাজারটি ভাতের হোটেল। এখানে ইলিশ মাছ সামনাসামনি কেটে ভাজি করে খেতে পারবেন। পাশাপাশি এদিকে প্রচুর পরিমাণে ভালো ভালো রেস্টুরেন্ট রয়েছে, আপনি চাইলে এদিক থেকেও ইলিশ ভাজা খেতে পারেন। তো বন্ধুরা, কেমন লাগলো আমাদের এই ভিডিওটি? যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনা করি আজকে ভিডিও এতটুকু পর্যন্ত। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।